কোরআনের আয়াত বলে নবীজিকে সম্বোধন করতেছেন আল্লাহ, বন্ধু আপনাকে পাঠাইলাম, কিতাবুন আনসালনা ইলাইকা, আমি আমার কালাম দিলাম আপনাকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিয়ামতের সকাল, বয়স তো দিলেন 63 বছর, 2-4 হাজার বছর বয়স দিতেন, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে আপনার এই আয়াত ঠিক আছে। বয়স কত? জমানা কোন পর্যন্ত? কিয়ামতের সকাল পর্যন্ত। মিলল কোনো আয়াতের কথা? মিলল? হ্যাঁ। সফর সারা দুনিয়া তো আমাদের নবী সফর করেন নাই। আরো সে গেছে আমি মানি, কিন্তু জমিনের ভিতরে তবুকের আগে সফর করেন নাই। তবুক পর্যন্ত সফর করছেন। আল্লাহকে যদি প্রশ্ন করি, সুলাইমান আলাইহিস সালামকে এরকম একটা জিনিস দিলেন যে সকালে 1 মাসের রাস্তা ঘুরে আসতো, বিকালে 1 মাসের রাস্তা ঘুরে আসতো, গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুয়া শাহর। আমাদের নবীজিদেরকে দিলে কি হইতো? সকালে একটা ঘোরণ দিত সারা বাংলাদেশ দুনিয়াটা, বিকালে আবার আরেকটা ঘোরণ দিত, রাত্রে ঘুমাইতো। ঠিক না? কি হুজুর রহমানায় বসতেছে না? হ্যাঁ। যদি আল্লাহকে প্রশ্ন করি, তা আল্লাহ আমাকে বলতেছে, বেওকুফ, যদি আমি বন্ধুকে 4000 বছর বয়স দিতাম, তো তুই দোকান খুলতি কোত্থেকা? তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? তুই আমার বন্ধুর আদর্শের দোকান খুলতি কোত্থেকা? তোর তো সময় হতো না 4000 বছর, ঠিক না? না, মনে হয় বোঝেন নাই। তুই দোকান খুলতি কোত্থেকা? তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? আমি বন্ধুকে নিয়ে আনিছি আমার কাছে, তোরে দোকান দিয়া দিছি, তোরে নায়েবে রসুল বানায় দিছি, তোকে ওয়ারাসাতুল আম্বিয়া বানায় দিছি। এখন দোকান তুই খুলবি, নায়েবে রসুল হইয়া তুই ঘুরবি। যদি বলি সারা দুনিয়ার সফর, কই কেন? দুনিয়ার এরকম কোন সীমানা নাই যেখানে আমি দোকান না সাজাইছি। যেখানে মানুষ আছে ওইখানে ওলামা আছে, না নাই? যেখানে মুসলমান আছে ওইখানে না নাই? আছে। হ্যাঁ। হায় হায়, আমেরিকাতে 1200-র উপরে কওমি মাদ্রাসা আছে। আমি শুই না, আমি চোখে দেখা বলতেছি। বিশ্বাস হয় না? তাহলে 10 তারিখে যান আমার লগে। আমেরিকার শরী কাউন্সিলের যে চেয়ারম্যান, ও 10 তারিখে আসবে, 6 তারিখে আসবে, 10 তারিখে ওনার ওইখানে আমার প্রোগ্রাম। আমেরিকার সরকারি শরী কাউন্সিল, যেটা সরকারিভাবে, ওটার চেয়ারম্যান হলো বাঙালি মুফতি জামাল উদ্দিন সাহ, যাত্রাবাড়ির মোহতামেম মাহমুদুল হাসান সাহ মুদ্দাজিল্লুহুল আলীর বায়রা। উনি হইলেন আমেরিকান শরী কাউন্সিলের চেয়ারম্যান। উনারে জিজ্ঞাসা করেন কয়েকশো মাদ্রাসা আমেরিকাতে। ইংল্যান্ডে তো মনে হয় বাংলাদেশি আছি। আমি তো ঘুরা বলতেছি, ঘুরা। হ্যাঁ, বাংলাদেশে যেরকম ওয়াজ হয়, আমি মাত্র গত সামারে ছিলাম, আপনাদের স্বাধীনতা আমি দেখি নাই। আমি জুলাইয়ের 8 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে আমি দেশে ফিরে আসছি। জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে আসছি। 1 মাসে আমি মাদ্রাসায় 46টা প্রোগ্রাম করছি। 46টা না, 46 আর হলো 14, কত হয়? আমি 60টা প্রোগ্রাম করছি, শুধু মাদ্রাসার প্রোগ্রাম। তা আল্লাহ বলে, বেওকুফ, যদি বন্ধুকেই 4000 বছর বয়স দিতাম, তাহলে তিতাসের ওলামারা দোকান খুলতো কোন জায়গায়? নায়েবে রসুল হইতো কোথার থেকে?
দোকান খুলতো কি কইরা। আর বেওকুব বন্ধুকে সারা দুনিয়ায় ঘুরাই নেয়, তাতে কি আসে যায়? যেইখানে মুসলমান আছে ওইখানেই আমি ওলামা পাঠাইছি। এই জন্য তিতাসের ওলামারা আজকে আপনাদেরকে ডাইকা দোকান খুইলা আজকে বসছে। হয়তো আমার চেয়ে সুন্দরভাবে আপনাদেরকে শোনাবে, পরে যারা শোনাবে, কিন্তু আমি আবার পিছনে যাইতেছি। আমি দুনিয়ার শেষ মাথায় গেছি নরওয়ে। নরওয়ের পরে দুনিয়া শেষ। রাশিয়ার একটা দেশ আছে, বরফ আর বরফ। আমি যা দেখি ওইখানেও বাঙালি। তা আমি জিজ্ঞেস করছি, তোরা এখানে আসলি কেন? আপনি বুঝেও প্রশ্ন করেন কেন? পেটের টানেই তো আসছি। একটু পরে দেখি এক হুজুরও বাহির হয়ে আসছে। তখন আমার এই আয়াত বুঝে আসছে, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তখন আমার এই আয়াত বুঝে আসছে যে হুজুর এখানে কেন আসলো। তখন বুঝে আসছে আল্লাহর কথা সত্য। এই বরফের দেশে মুসলমান আসছে তো আল্লাহ বলে রমজানের লেগা দোকানদারও পাঠায়া দিছি। যা দোকানদার, তুই ওই বরফের দেশে যা। তুই আমার বন্ধুর আদর্শের দোকান না করলে আমি জীবন করার জন্য যে আদর্শ দিয়া পাঠাইলাম এক পিস, এইখানের মানুষ রঙে রঙিন হবে কিভাবে? এই জন্য চলেন আজকে তওবা করি। তওবা করবেন? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। কিন্তু উলামা আমার সাথে একমত হবে না, কিন্তু আমার কাছে সময় নাই। আল্লাহর নাফরমানির কারণে আমাদের এই দুরবস্থা না। আল্লাহ কিন্তু নিজের নাফরমানি সয়া নেন, মাইনা নেন, বেশি কিছু বলেন না। আমি প্রমাণ দিতেছি, তিতাসের মানুষ ভালো মতে বোঝেন, ভালো মতে। 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে। কোথায়? কিছু বলছেন? কিছু বলেন না। উলঙ্গ তওয়াব বাইতুল্লাহর, কিন্তু কিছু বলেন না। কিছু আবার বাইতুল্লাহর চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা, তাও কিছু বলেন না। কিন্তু ওই জায়গায় বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি আবু লাহাব, তাব্বান লাকা বলতে দেরি, সূরায়ে তাব্বাত ইয়াদা জিবরিল দৌড়ায় নিয়ে আসতে দেরি করেন নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই উম্মতকে বুঝাইছে, উম্মত আমার নাফরমানি মেনা নিমু, কিন্তু আমার বন্ধুর নাফরমানি মানব না, 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 না। জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারি না। না বুঝলে মজমার অবস্থা এরকম হতো না। আপনারা বোঝেন না, তাব্বাত ইয়াদা, আল্লাহ ওই মুহূর্তে নাজিল করতে দেরি করেন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ বলে মাইনা নিছি 360টা মূর্তি আমার ঘরের উপরে। মাইনা নিছি উলঙ্গ তওয়াব, কিছু বলতেছি না। মাইনা নিছি আমার ঘরের চত্বরে বসা গায়রুল্লাহর পূজা মাইনা নিছি। কিন্তু এটা মানবো না যে তুই আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠাবি আর আমি বলবো না, এটা কোনোদিন হবে না। তাব্বান লাকা বলতে দেরি, তাব্বাত ইয়াদা সূরা পাঠাইতে দেরি করেন নাই। বোঝা গেল আজকে মুসলমানের দুরবস্থা শুধু নবীর নাফরমানির কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাফরমানির কারণে। এই জন্যই ফিলিস্তিনের যুদ্ধ 2 বছর পার হইয়া 3য় বৎসরের ভিতরে ঢুকা গেছে। এখন পর্যন্ত আকাশ থেকে কোনো সাহায্যের নিদর্শন, লক্ষণ আমরা দেখতেছি না। সাহায্যের কোনো মেঘের টুকরোও দেখতেছি না। অথচ ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায় একজনের জন্য ফেরেশতা পাঠায়া দিছেন। বিদায় আমি শেষ করলাম। চলেন আজকে তওবা করি। রাজি? রাজি? বলেন আল্লাহ, অতীত থেকে তওবা করলাম। নামান ওলামাদের পিছে চলা আল্লাহর রসুলের আদর্শ শিখবেন তো? পাক্কা ওয়াদা? পাক্কা? সবচেয়ে বড় আদর্শ হইল ওই যে ডাকতেছে,
এর চেয়ে বড় কোনো আদর্শ নাই। পড়বেন 5 ওয়াক্ত নামাজ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।